আসসালামু আলাইকুম। মাহে রমজানের আজ দ্বিতীয় দিন। প্রথম দিনটি হয়তো আমরা উত্তেজনার সাথে পার করেছি, কিন্তু দ্বিতীয় দিনে এসে আমাদের নিজেদের প্রশ্ন করার সময় হয়েছে। আমাদের ইবাদতগুলো কি কেবল লোক দেখানো, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আজকের গল্পটি একজন বিত্তবান ব্যবসায়ীর, যিনি দ্বিতীয় রমজানে খুঁজে পেয়েছিলেন রোজার এক গোপন রহস্য। এই গল্পটি আমাদের শেখাবে কেন ইসলামের দৃষ্টিতে গোপন দান এতটা শক্তিশালী। চলুন হৃদয়ে নাড়া দেওয়ার মতো এই কাহিনীটি শুনে আসি। শহরের এক কোণে বাস করেন ব্যবসায়ী হাসান সাহেব। তিনি বেশ বিত্তশালী এবং ধার্মিক হিসেবে পরিচিত। প্রথম রমজান তিনি বেশ আড়ম্বরের সাথে ইফতার মাহফিল আয়োজন করেছিলেন। অনেক গণ্যমান্য ব্যক্তি সেখানে এসেছিলেন। চারদিকে তার খুব প্রশংসা হচ্ছিল। হাসান সাহেবের মনেও একটু অহংকার বাসা বেঁধেছিল যে তিনি কত মানুষকে খাওয়াচ্ছেন। হাসান সাহেব ফজরের পর কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ তার নজরে এলো একটি হাদিস। আল্লাহর কাছে সেই দান সবচেয়ে প্রিয় যা ডান হাত দিলে বাম হাতও জানতে পারে না। আয়াতটি পড়ে হাসান সাহেবের বুকটা কেঁপে উঠল। তিনি ভাবলেন, কালকের ইফতার মাহফিলে তো সবাই আমাকে বাহাবা দিয়েছে, কিন্তু আল্লাহ কি কবুল করেছেন? লোক দেখানো ইবাদত তো ইবাদত নয়। হাসান সাহেব সিদ্ধান্ত নিলেন, আজকের দ্বিতীয় রমজানে তিনি এমন কিছু করবেন যা কেউ জানবে না। তিনি দামি গাড়ি ছেড়ে সাধারণ পোশাক পরে বাজারের এক কোণে গেলেন। সেখানে তিনি প্রচুর খাদ্য সামগ্রী ও ফল কিনলেন। এরপর তিনি শহরের বস্তি এলাকার এক সরু গলিতে ঢুকলেন। সেখানে তিনি দেখলেন একটি জরাজীর্ণ ঘরের সামনে ছোট দুটি শিশু ধুলোবালিতে বসে খেলছে। তাদের পরনে মলিন কাপড়, মুখগুলো শুকনো। খোঁজ নিয়ে জানতে পারলেন তাদের বাবা নেই, মা অন্যের বাসায় কাজ করেন। আজ দ্বিতীয় রমজানে তাদের ঘরে ইফতারের জন্য সামান্য মুড়ি ছাড়া আর কিছুই নেই। হাসান সাহেব পরিচয় গোপন রেখে সেই শিশুদের হাতে বড় দুটি খাবার প্যাকেট তুলে দিলেন। শিশুরা প্যাকেট খুলে যখন আপেল আর খেজুর দেখল, তাদের চোখে যে আনন্দ আর কৃতজ্ঞতা চিকচিক করে উঠল, তা দেখে হাসান সাহেবের চোখের কোণ ভিজে গেল। তিনি দ্রুত সেখান থেকে চলে আসতে চাইলেন, যাতে তাকে চিনে না ফেলে। ঠিক সেই সময় এক প্রতিবেশী তাকে দেখে ফেলল এবং জিজ্ঞেস করল, আপনি কি এখানে কাউকে সাহায্য করতে এসেছেন? হাসান সাহেব কোনো উত্তর না দিয়ে মুখে আঙুল চেপে ইশারা করলেন চুপ থাকতে এবং দ্রুত সেখান থেকে সরে গেলেন। বাসায় ফেরার পর হাসান সাহেবের মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। কালকের শত মানুষের প্রশংসার চেয়ে আজকের ওই দুটি শিশুর হাসিতে তিনি অনেক বেশি তৃপ্তি পেলেন। ইফতারের ঠিক আগেই তিনি মোনাজাতে বসলেন। তার ছোট মেয়ে জিজ্ঞেস করল, বাবা, আজ কি আমরা কাউকে ইফতারে দাওয়াত দেইনি? হাসান সাহেব মুচকি হেসে বললেন, মা, আজ আমরা আমাদের ইফতার এমন মেহমানদের পাঠিয়ে দিয়েছি যারা আমাদের সরাসরি ধন্যবাদ দেয়নি, কিন্তু তাদের অন্তর আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেছে। দ্বিতীয় রমজানের এই শিক্ষা হাসান সাহেবের জীবন বদলে দিল। তিনি বুঝলেন, প্রদর্শনীমূলক দান মানুষের চোখে বড় হতে সাহায্য করে, কিন্তু গোপন দান আর নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহর আরশে জায়গা করে নেয়। রমজানের প্রকৃত উদ্দেশ্য কেবল ক্ষুধা সহ্য করা নয়, বরং মানুষের কষ্ট অনুভব করে নীরবে তাদের পাশে দাঁড়ানো। প্রিয় দর্শক, হাসান সাহেবের এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে লোক দেখানো ইবাদত আত্মার তৃপ্তি দিতে পারে না। দ্বিতীয় রমজানের এই দিনে আমাদের শিক্ষা হোক, আমরা যা দান করব তা যেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আপনার আশেপাশের কোনো অভাবী মানুষের মুখে এক চিলতে হাসি ফোটানোই হতে পারে আপনার জান্নাতের পথ। ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান, আপনি কি কখনো এমন কোনো গোপন দান করেছেন যা আপনাকে শান্তি দিয়েছে? দেখা হবে আগামীকালের ভিডিওতে। আসসালামু আলাইকুম।